আহসান মঞ্জিল আইকনিক গোলাপি প্রাসাদ খ্যাত ঢাকার নবাবদের সরকারি আবাসিক প্রাসাদটি বাংলাদেশের শিল্প ও স্থাপত্যের অন্যতম নিদর্শন। ২০০ বছরেরও বেশি পুরনো প্রাসাদটি ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ। নবাব আব্দুল গনি ১৯ শতকের গোড়ায় প্রাসাদটি নির্মাণ করেন। তখন প্রাসাদটির নাম ছিল রংমহল। বছরের পর বছর প্রাসাদটিতে নতুন নতুন সংস্কার এবং সংযোজন করা হয়। ২০ শতকের শুরুর দিকে আব্দুল গনি তার পুত্র আহসানুল্লাহর নামে প্রাসাদের নাম আহসান মঞ্জিল করেন। একই সাথে প্রাসাদটি গোলাপি রঙে আবৃত করেন। সেখান থেকেই প্রাসাদটি আইকনিক গোলাপি প্রাসাদ নামে খ্যাতি অর্জন করে। আহসান মঞ্জিল বর্তমানে একটি সংস্কৃতি এবং ঐতিহ্য সমৃদ্ধ জাদুঘর। গোলাপি প্রাসাদটি ইন্দো সারাসেনিক স্থাপত্যের একটি আশ্চর্য উদাহরণ, যেখানে রয়েছে মুঘল, ইউরোপীয় এবং উপনিবেশিক শৈলীর সংমিশ্রণ। ২ তলা বিশিষ্ট প্রাসাদটিতে মোট ২৩টি গ্যালারি এবং ১০৮টি কক্ষ রয়েছে, যেগুলো বর্তমানে নবাবদের আসবাবপত্র সংরক্ষণ ও প্রদর্শন করে। এর অভ্যন্তরীণ ডিজাইন জটিল প্যাটার্ন দিয়ে সাজানো। প্রাসাদের সামনেই বুড়িগঙ্গা নদী। বাগান এবং বুড়িগঙ্গা নদীর চমৎকার দৃশ্য দেখা যায় প্রাসাদের মধ্য থেকে, যা প্রাসাদটির সৌন্দর্য দ্বিগুণ করে। আজ আহসান মঞ্জিল একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ল্যান্ডমার্ক, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণে সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। It's a very lovely building, beautiful building, very full of people, lots and lots of people here. Obviously lots of interest in the startup for the Muslim faith. We're trying to make sure to see as much of Bangladesh as we can. So we've done 3 of the districts and thought that this was an important place to come and see in Dhaka. The old Dhaka is very different to the other parts of Dhaka. This building is incredible and the history is incredible. And it's wonderful to see so many people coming here to see their own culture, stop and looking at pictures and reading the signboards. So yeah, it's wonderful. অনন্য স্থাপত্য, নকশা ও স্থিতিস্থাপকতা প্রাসাদটিকে দেশের ইতিহাসের একটি মূল্যবান অংশ এবং সংকল্পের প্রতীক করে তুলেছে। সাকিব আল হাসান আদনান, চারদিক 24, ঢাকা।